প্রেম এবং বিয়ে মূলত আমরা তিনটা ঘর থেকে দেখি। পঞ্চম ঘর সেটা হচ্ছে প্রেম, সপ্তম ঘর বিয়ে এবং নবম ঘর হচ্ছে ভাগ্য, যেটা প্রেম এবং বিয়ে দিবে। এই তিনটা ঘরের যখন পুরোপুরি সংমিশ্রণ হয় তখন আপনি পান বেস্ট অ্যামাউন্ট অফ লাভ অ্যান্ড বেস্ট কোয়ালিটি লাভ, যেটা হচ্ছে এটার্নাল লাভ, জনম জনমের ভালোবাসা। এই তিনটা জিনিস কিন্তু আমাদের মিলে না। প্রেম পান কিন্তু বিয়েটা হয় না, বিয়ে হলো প্রেম পাইলেন না, প্রেম বিয়ে হলো, ওখানে ভাগ্যটা আসছে না। এখন যখন বৃহস্পতি আপনাদের লগ্নে বসেছে, সে লগ্নে বসে আপনার পঞ্চম ঘরকেও দেখছে, সপ্তম ঘরকেও দেখছে এবং নবম ঘরকে দেখছে, মানে তিনোটা, মানে আপনার লাইক বৃহস্পতি তুঙ্গে অবস্থায় লুকিং এট অল দিস থ্রি হাউসেস, এবং আপনার পুরো রিলেশনশিপের ক্রাক্সটাকে সে পিউরিফাই করে দেবে। মানে ওইসব আলতু ফালতু প্রেম না, মানে এই আজকে আছে কালকে নাই প্রেম না, ওই আপনাকে রাত্রেবেলা মেসেজ পাঠানো প্রেম না, অথবা আমার একটা আইফোন কিনে দাও, এই প্রেম না। আপনি এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হবে যে আপনাকে শ্রদ্ধা করবে, আপনি তাকে শ্রদ্ধা করবেন। আপনাদের মধ্যে বৃহস্পতির সম্পর্কগুলো যেরকম হয়, এটা লাস্ট লাইন পর্যন্ত যায়, এটা লং টার্ম চিন্তা করে, এটা একসাথে চিন্তা করে, এটা সমৃদ্ধির কথা চিন্তা করে, এটা সন্তানের কথা চিন্তা করে, এটা একসাথে বাড়ি বানানোর কথা চিন্তা করে, একসাথে তীর্থে যাওয়ার কথা, হজে যাওয়ার কথা চিন্তা করে, একসাথে বৃদ্ধ অবস্থায় কিভাবে থাকবে সেইটা চিন্তা করে। এই রকম সম্পর্ক দেয় বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি লগ্নে তুঙ্গে অবস্থায় বসে আপনাদের প্রেম, বিয়ে এবং ভাগ্য তিনটা ঘরকে দেখছে। এখন কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, এখন আপনাদের জীবনে মানুষ আসবে, আসবে, আসবে।